বিরোধীদের প্রচারে বাধা শাসকের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রচারে বাধা। রেখা পাত্রকে প্রচারে বাধা তৃণমূলের। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। সন্দেশখালী খড়িডাঙ্গা রেখা পাত্রকে প্রচারে বাধা। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে। রজনী, এই মুহূর্তে সামগ্রিকভাবে প্রচুর মহিলারা ভিড় করে আছেন এবং রেখা পাত্রকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছি রেখা পাত্রের সিকিউরিটি এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবং সেই সিকিউরিটি গোটা পরিস্থিতি সামাল দিচ্ছে এবং রেখা পাত্রকে ঘিরে কার্যত বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কি ছবি এই মুহূর্তে সেই ছবিটা ধরা পড়ছে। সরাসরি দেখছি যে রেখা পাত্রের সঙ্গে এখানকার যারা মানুষজন তারা কি বলছে। মন্দির সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আমাদের সমস্ত গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা আমাদেরকে ম্যাডাম আমাদের বিরুদ্ধে কেস করে ওরা এই সমস্ত প্ল্যান কিছুক্ষণের মধ্যে কার্যত পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে গেল। রেখা পাত্রকে দেখে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে এবং গ্রামবাসীদের একাংশ যারা তৃণমূল ঘনিষ্ঠ বলেও পরিচিত তাদের তরফে নাকি বিক্ষোভ দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ করছে বিজেপি। এবং কি ছবিটা একবার জানবো সরাসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। রেখা পাত্রকে রীতিমতো ধাওয়া করছেন এখানকার মানুষজন। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো একবার পেছনের ছবিটা দেখাতে। এইদিকে আমি দেখতে পাচ্ছি একদিকে যখন রেখা পাত্র হাঁটছেন তখন পেছন দিকে যে ছবিটা ধরা পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে। পরিস্থিতি খড়িডাঙ্গাতে এবং বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাধা পরিস্থিতি তৈরি হয়েছে। রেখা পাত্রকে তার সিকিউরিটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। অন্যদিকে দাঁড়িয়ে রেখা পাত্রকে যখন সিকিউরিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, রীতিমতো বাধা দানের পরিস্থিতি। ঘটনা ঘটছে না কেন, কিন্তু সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেগুলো কি আপনারা কোনোভাবে মেনে নিতে পারছেন? এত অস্ত্র উদ্ধার, এটা কি মিথ্যে? বা এই ধরনের এত মহিলার একসঙ্গে সন্দেশখালী যদি ঘটনা কোনো কিছু ঘটে থাকে আমরা জানি না, যদি কোনো রকম ঘটে থাকে তাহলে যে সাজা পাবে সে পাবে। আমরা মানে প্রকৃত সত্য যদি হয় তাহলে আমরা তার পক্ষে আছি, মিথ্যা দিয়ে কোনো কিছু হয় না। তো দাঁড়িয়ে সাধারণ মানুষ গ্রামবাসীরা যখন রেখা পাত্র এখানে প্রবেশ করলেন তাকে সামনে রেখে কার্যত ক্ষোভ পোষণ করছেন, তাকে বাধা দিচ্ছেন এবং তারা রেখা পাত্রকে চান না। মূলত এই বক্তব্যকে সামনে রেখে এই মুহূর্তে দেখা গেল রীতিমতো গাড়ির পেছনে রীতিমতো ধাওয়া করলেন। তার কারণ হচ্ছে এইখানে যে অভিযোগটা উঠে আসছে এই গ্রামবাসী যারা রয়েছেন তা মিথ্যা অভিযোগ, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, খড়িডাঙ্গা। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পেলাম। আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি হয়েছিল? গোটা বাংলার মানুষ জানতে চায় যে এই ঘটনা ঘটলো কেন। কিন্তু আজকে খড়িডাঙ্গাতে বিজেপি প্রার্থী এসেছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়লো যে তিনি যারা আহত হয়েছেন তাদের বাড়িতে এসেছিলেন, কথা বলছিলেন। সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার ভাই এবং তার পাশাপাশি অন্যান্য তারা ঘিরে ফেলেন রেখা পাত্রকে এবং রীতিমতো পোষণ করেন, বিক্ষোভ দেখান, বাধা দান করেন। খুব গুরুত্বপূর্ণভাবে রেখা পাত্রের সঙ্গে কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয় এবং সেন্ট্রাল ফোর্স, তুমি জানো যে আজকে রেখা পাত্র সেন্ট্রাল সিকিউরিটি বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্স গোটা বিষয়টা কার্যত নিয়ন্ত্রণে এনে রেখা পাত্রকে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তারা ফেসেছিলেন, তাদের সঙ্গে নানা সময় দেখা গিয়েছে বাকবিতণ্ডা হয়েছে উভয় পক্ষের। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বলা বাহুল্য যে আজকে যে স্থানে তিনি গিয়েছিলেন এবং যেখানে দাঁড়িয়ে মূলত অভিযোগ ছিল সেই অভিযোগ কার্যত তৃণমূলের তরফে বলা হচ্ছে এটা মিথ্যে অভিযোগ। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপির তরফে পাল্টাও বলা হচ্ছে যে এই অভিযোগ কোনো মতেই মিথ্যে নয়, এখানে প্রভাব খাটানোর একটা চেষ্টা করা হচ্ছে। এবং এই যখন অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে সেই সময় দাঁড়িয়ে রেখা পাত্র যখন এখানকার যারা আহত পরিবার রয়েছেন সেই আহত পরিবারের সঙ্গে কথা বলছিলেন তখনই তার উপর কার্যত আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে তৃণমূলের লোকেরা কার্যত এগিয়ে আসেন, তাকে ঘিরে ধরে এবং তার পাশাপাশি তাকে বাধা দানের চেষ্টা করা হয়। এবং গুরুত্বপূর্ণভাবে ওই সময় রেখা পাত্র কার্যত একটা প্রচারের অংশ ছাড়ছিলেন এবং সেই প্রচার সারছিলেন যখন সেই সময় দাঁড়িয়ে এই ঘটনা কার্যত নজিরবিহীন। এই মুহূর্তে দাঁড়িয়ে খড়িডাঙ্গা
যেই জায়গা বসিরহাট লোকসভা কেন্দ্রে, সেই জায়গার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে এবং বলা বাহুল্য যে একজনের এই মুহূর্তে শ্লীলতাহানির অভিযোগ তিনি করছেন এবং তিনি থানায় গিয়ে সেই অভিযোগ করবেন। এবং পাশাপাশি অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা বিষয় উঠে আসছে যে যেই ঘটনা ঘটেছে, মূলত যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘাত ঘটেছে, সেই ঘটনা আদৌ ঘটেইনি। কার্যত সেই অভিযোগ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন এবং তৃণমূল সমর্থিত যারা ব্যক্তিরা রয়েছে, ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কার্যত সেই অভিযোগ করছেন। অর্থাৎ বলা বাহুল্য যে আজকে যখন রেখাপাত্র ভেতরে প্রবেশ করেন, তারপরে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হচ্ছিল এবং তারপরে রেখাপাত্রকে ধরে তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয়, মারপিটের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। অর্থাৎ এই মুহূর্তে ধরিডাঙ্গার যে পরিস্থিতি, তোমাকে আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচন কমিশনের তরফে কোন রকম কিছু ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে বাংলা মানুষ। কারণ আমরা যেটা খবর পাচ্ছি যে রেখাপাত্রের ওপর এই ধরনের একটা আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ বিট্টু, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, রেখা পাত্রকে বাধা। রেখা পাত্রের সঙ্গেই ছিলেন ডক্টর অর্চনা মজুমদার। এই ঘটনা যখন ঘটছে, ডক্টর অর্চনা মজুমদার অর্থাৎ বসিরহাটের অবজারভার, বসিরহাটের দায়িত্বে রয়েছেন বিজেপির, তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্চনাদি। কি ঘটনা ঘটেছিল গোটা বাংলার মানুষ জানতে চায়। আমার আসতে একটু দেরি হয়েছিল, রেখা একটু আগে ঢুকেছিল। তৃণমূলের বাহিনী অসংখ্য পরিমাণ মুসলমান বাসিন্দা, তারা আজকে ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় দল বেঁধে নেমে এসেছে। ভয় পেয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি, তার 4-5 জন ছেলে এবং তাদের ফ্যামিলি, তাদের ডেকে মারামারি, হাতাহাতি, যে অসভ্যতাটা করলো, মানুষের মনে যে ভয় ঢোকাবার চেষ্টা করলো, যে আতঙ্কের পরিবেশ। এর আগে পরশুদিন রাত্রিবেলা আমাদের এখানকার একজন মন্ডল সভাপতিকে বেধড়ক মেরে বসিরহাটে হাসপাতালে তৃণমূলের অঞ্চল সভাপতি, তার বাইক ভেঙে দেওয়া হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, রেখার ওয়াল পেন্টিং এর ওপরে পুরো আলকাতরা মেরে দেওয়া হয়েছে। এটা কি গণতন্ত্র? আমরা কিসের ভোট করছি? কোন পশ্চিমবঙ্গে পুলিশ কোথায়? আমি জানতে চাই আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার কোথায়? কি বিচার পাচ্ছে বিজেপি? একদমই অর্চনা মজুমদার বিজেপির মুখপাত্র, তিনি প্রশ্ন তুলছেন কোথায় গণতন্ত্র? প্রচার করতে বেরোতে পারবেন না বিজেপির প্রার্থীরা, তাদেরকে বাধা দেওয়া হবে শাসকের তরফ থেকে। প্রশ্ন তুলছেন রেখা পাত্র, প্রশ্ন তুলছেন অর্চনা মজুমদাররা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সঙ্গে, তিনি ঠিক কি বলছেন শুনবো। এতে লাভ নেই, হেরে যাবে জেনে রেখা ওখানে একটা হাওয়া তুলে দিয়েছে। সন্দেশখালীর মানুষ রেখার মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা দেখতে পাচ্ছে, তাই রেখাকে আটকাতে হবে, কিন্তু আটকে পারবে না। ওখানে রেখাই জিতবে, বিজেপি জিতবে। ফের বিরোধীদের প্রচারে বাধা শাসকের। বসিরহাটের বিজেপির প্রার্থী রেখা পাত্রকে প্রচারে বাধা। রেখা পাত্রকে প্রচারে বাধা তৃণমূলের। সন্দেশখালীতে রেখা পাত্রকে প্রচারে বাধা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। যখন এই ঘটনা ঘটে তখন ঠিক কি ঘটেছিল আমাদের ক্যামেরায়, রিপাবলিকের ক্যামেরায় কি ছবি উঠে এসেছে দেখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা দেখা যাচ্ছে, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে রজনী। এই মুহূর্তে সামগ্রিকভাবে প্রচুর মহিলারা ভিড় করে আছেন এবং রেখাপাত্রকে ধরে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছি রেখাপাত্রের সিকিউরিটি এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবং সেই সিকিউরিটি গোটা পরিস্থিতি সামাল দিচ্ছে এবং রেখাপাত্রকে ঘিরে কার্যত বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কি ছবি এই মুহূর্তে সেই ছবিটা ধরা পড়ছে। সরাসরি দেখছি যে রেখাপাত্রের সঙ্গে এখানকার যারা মানুষজন তারা কি বলছে। মন্দির সংক্রান্ত বিষয় নিয়ে ওরা আমাদের সমস্ত গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা আমাদেরকে এ করছে। ম্যাডাম, আমাদের বিরুদ্ধে কেস করে ওরা এই সমস্ত প্ল্যান করছে। কিছুক্ষণের মধ্যে কার্যত পরিস্থিতি এই মুহূর্তে উত্তপ্ত হয়ে গেল। রেখাপাত্রকে দেখে কার্যত বিক্ষোভ দেখানো হচ্ছে এবং গ্রামবাসীদের একাংশ যারা তৃণমূল ঘনিষ্ঠ বলেও পরিচিত, তাদের তরফে নাকি বিক্ষোভ দেখানো হচ্ছে, এমনটা অভিযোগ করছে বিজেপি। এবং কি ছবিটা একবার জানবো সরাসরি।
অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে। রেখা পাত্রকে রীতিমতো ধাওয়া করছেন এখানকার মানুষজন। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো একবার পেছনের ছবিটা দেখাতে। এইদিকে আমি দেখতে পাচ্ছি একদিকে যখন রেখা পাত্র হাঁটছেন তখন পেছন দিকে যে ছবিটা ধরা পড়ছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাধা পরিস্থিতি তৈরি হয়েছে। রেখা পাত্রকে তার সিকিউরিটি অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। অন্যদিকে দাঁড়িয়ে রেখা পাত্রকে যখন সিকিউরিটি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সেই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রীতিমতো বাধা দেওয়া হচ্ছে, রীতিমতো বাধা দানের পরিস্থিতি। ঘটনা ঘটছে না কেন, কিন্তু সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেগুলো কি আপনারা কোনোভাবে মেনে নিতে পারছেন? এত অস্ত্র উদ্ধার, এটা কি মিথ্যে? বা এই ধরনের এত মহিলার একসঙ্গে নেমে যাওয়া? খালি যদি ঘটনা কোনো কিছু ঘটে থাকে আমরা জানি না, যদি কোনো রকম ঘটে থাকে তাহলে যে সাজা পাবে সে পাবে। আমরা মানে প্রকৃত সত্য যদি হয় তাহলে আমরা তার পক্ষে আছি, মিথ্যা দিয়ে কোনো কিছু হয় না। তো দাঁড়িয়ে সাধারণ মানুষ, গ্রামবাসীরা যখন রেখাপাত্র এখানে প্রবেশ করলেন তাকে সামনে রেখে কার্যত ক্ষোভ পোষণ করছেন, তাকে বাধা দিচ্ছেন এবং তারা রেখাপাত্রকে চান না। মূলত এই বক্তব্যকে সামনে রেখে এই মুহূর্তে দেখা গেল রীতিমতো গাড়ির পেছনে রীতিমতো ধাওয়া করলেন। তার কারণ হচ্ছে এইখানে যে অভিযোগটা উঠে আসছে, এই গ্রামবাসী যারা রয়েছেন তা মিথ্যা অভিযোগ, এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, খড়িরাঙ্গা। সেই ছবি আমরা দেখলাম সন্দেশখালীতে কিভাবে রেখা পাত্রকে বাধা দেওয়া হচ্ছে প্রচারে, এবং বিট্টু যেমনটা বলছে তৃণমূল সমর্থক বা শাসক দলের সমর্থকরা তারা যেভাবে ধাওয়া করছে রেখা পাত্রকে, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি সিকিউরিটিকে ঠিলে রেখার কাছে হাত নিয়ে যাওয়ার চেষ্টা। এই মুহূর্তে সেই ছবি।